নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন একটি সমস্যা নিয়ে আলোচনা করব যে সমস্যাটা কিন্তু বর্তমান সময়ে কিন্তু বেশিরভাগ মানুষের মধ্যে দেখা দিচ্ছে। আর এই সমস্যাটা কিন্তু খুবই কমন, যেটাকে কিন্তু মেডিকেল টার্মসে ইরেকটাইল ডিসফাংশন বলা হয়ে থাকে, আর বাংলায় কিন্তু এটাকে আমরা যৌন দুর্বলতা বলতে পারি। সো এই সমস্যাটা কিন্তু বেশিরভাগ মানুষের মধ্যে দেখা দিলেও কিন্তু মানুষ লজ্জার কারণে কিন্তু কারোর সঙ্গে শেয়ার করে না এবং এই সমস্যাটাকে সঙ্গে নিয়েই কিন্তু জীবন কাটাতে থাকে। সো ভিডিওটি সঙ্গে সম্পূর্ণ দেখুন, আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং আপনাদের উপকারে আসবে। সো আমি ফার্মাসিস্ট দীপ, চলুন ভিডিও শুরু করা যাক। সবার প্রথমে আমরা একটু বোঝার চেষ্টা করব যে ইরেকটাইল ডিসফাংশন অ্যাকচুয়ালি কী। দেখুন, ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে যখন একজন পুরুষ যা সেক্স করতে যায় এবং কিন্তু সেক্স করার জন্য তার যে পিনাস আছে সেই পিনাসের সঠিক পরিমাণ ইরেকশান আসে না। ইরেকশান কথার অর্থ হচ্ছে কিন্তু উত্থান, আর ফ্রিম কথার অর্থ হচ্ছে কিন্তু দৃঢ়। সো সেক্স করার জন্য যখন আমাদের পিনাসের সঠিক পরিমাণ ইরেকশান আসে না, সেটাকে কিন্তু অ্যাকচুয়ালি ইডি বলা হচ্ছে, অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশন বলা হচ্ছে। আর কিছু কিছু সময় কিন্তু এটাকে ইম্পোর্টেন্সও কিন্তু বলা হয়ে থাকে। আর ইম্পোর্টেন্স কথার বাংলা অর্থ হচ্ছে কিন্তু পুরুষত্বহীনতা। নেক্সট আমরা দেখে নেব যে ইডির সিমটমস কী আছে। সিমটমস অফ ইডি আমরা কী করে বুঝবো যে ইডি হয়েছে। দেখুন, প্রথম যে কারণ আছে, প্রথম যে সিমটমস আছে সেটা হচ্ছে কিন্তু ট্রাবেল গেটিং অ্যান্ড ইরেকশান ইভেন হোয়েন সেক্সুয়ালি এক্সাইটেড, অর্থাৎ মানসিকভাবে সেক্স করার জন্য এক্সাইটেড হলেও যে ইরেকশান পেনিসে কিন্তু আমাদের ইরেকশান আসে না, এটা হচ্ছে কিন্তু প্রথম সিমটমস। দ্বিতীয় সিমটমস হচ্ছে ডিফিকাল্টি কিপিং অ্যান ইরেকশান, ইটস গোস অ্যাওয়ে টু সুন ডিউরিং সেক্স, অর্থাৎ প্রথমত তো হচ্ছে আমাদের যে পেনিসে ইরেকশান আসতে সমস্যা হয়, আবার অনেকের মধ্যে কিন্তু ইরেকশান আসলেও যখন সেক্স করার সময় কিন্তু সেই যে ইরেকশান সেটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায়। এটা হচ্ছে কিন্তু আমাদের দ্বিতীয় সিমটমস। আর তৃতীয় সিমটমস হচ্ছে লো সেক্সুয়াল ডিজায়ার আর লেস ইন্টারেস্ট ইন সেক্স দ্যান বিফোর, অর্থাৎ যে আমাদের যে সেক্স করার ইচ্ছা, আগে যে পরিমাণ সেক্স করার ইচ্ছা ছিল সেই ততটা পরিমাণ সেক্স করার ইচ্ছা কিন্তু বর্তমান টাইমে না থাকা, অথবা সেক্স করার ইচ্ছা কিন্তু মানসিকভাবে কমে যাওয়া, এটা হচ্ছে কিন্তু 3 নম্বর সিমটমস। আর 4 নম্বর সিমটমস হচ্ছে কিন্তু স্ট্রেস অর এম্বারেসমেন্ট, ফিলিং অ্যাংশাস অ্যাবাউট সেক্সুয়াল পারফরমেন্স, অর্থাৎ সেক্স করা নিয়ে সবসময় একটা মানসিকভাবে চিন্তায় থাকা এবং নিজের কতটা পরিমাণ পারফরমেন্স দিতে পারবে না পারবে সে বিষয়ে কিন্তু একটা চিন্তায় থাকা, এটা হচ্ছে কিন্তু চতুর্থ সিমটমস অফ ইডি। নেক্সট আমরা দেখে নেব যে ইডির কারণ কি আছে, কজেস অফ ইডি, অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশনের মেন কারণগুলো কী কী আছে, অর্থাৎ কী কারণে ইডি সমস্যা হয়। সো প্রথম কারণ হচ্ছে কিন্তু ফিজিক্যাল প্রবলেম। সো ফিজিক্যাল প্রবলেমের মধ্যে, শারীরিক প্রবলেমের মধ্যে কিন্তু হার্ট ডিজিজ, অথবা যদি কারো ডায়াবেটিস থাকে, এছাড়া হাই ব্লাড প্রেশারের যাদের সমস্যা আছে এই কারণে কিন্তু হতে পারে ইডির সমস্যা। আর দ্বিতীয় কারণ হচ্ছে কিন্তু মেন্টাল স্ট্রেসের কারণে হতে পারে, তার মধ্যে কিন্তু অ্যাংজাইটি, এছাড়া ডিপ্রেশন, এছাড়া রিলেশনশিপ ইস্যুর জন্যও কিন্তু যে ইডির সমস্যা এটি হতে পারে। আর 3 নম্বর কারণ হচ্ছে কিন্তু ব্যাড হ্যাবিটসের কারণে হতে পারে, যেমন স্মোকিং, এছাড়া অ্যালকোহলের ফলে, এছাড়া ল্যাক অফ এক্সারসাইজের ফলেও কিন্তু ইডির সমস্যা দেখা দিতে পারে। আর 4 নম্বর কারণ হচ্ছে হরমোনাল ইস্যু। হরমোনাল ইস্যু কি, অর্থাৎ কারোর মধ্যে কিন্তু যে টেস্টোস্টেরন হরমোন আছে সেই টেস্টোস্টেরন হরমোনের লেভেল যদি শরীরে কমে যায় তার জন্য কিন্তু ইডির সমস্যা, অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা কিন্তু দেখা দিতে পারে। আর 5 নম্বর কারণ কি আছে, কিছু কিছু মেডিসিন আছে যেগুলো সাইড এফেক্টের কারণে কিন্তু ইডির সমস্যা হতে পারে, যেমন ব্লাড প্রেশারের ড্রাগ আছে, এছাড়া কিছু যে ডিপ্রেশনের মেডিসিন আছে সেগুলো ইউজ করার ফলেও কিন্তু ইডির সমস্যা হতে পারে। নেক্সট আমরা দেখে নেব যে ইরেকটাইল ডিসফাংশনের জন্য আমাদের কাছে কী ধরনের মেডিকেশনের অপশান আছে। দেখুন, ইরেকটাইল ডিসফাংশনের সমস্যায় কি হয়, আমাদের যে পিনাস আছে, আমাদের সেই পিনাসের যে ব্লাড ভেসেলস আছে, মানে অর্থাৎ রক্তের শিরা আছে, এবং আমাদের পিনাসের যে স্মুথ মাসেল আছে সেই মাসেলগুলো কিন্তু কমজোর হয়ে যায় এবং ব্লাড ভেসেলস দিয়ে, অর্থাৎ রক্তের শিরা দিয়ে কিন্তু সঠিকভাবে ব্লাড ফ্লো হয় না। সো এর জন্য আমাদের কাছে সবথেকে যে বেস্ট অপশান আছে মেডিকেশনের, সেটা হচ্ছে কিন্তু নাইট্রিক অক্সাইড সাপ্লিমেন্টস। সো নাইট্রিক অক্সাইড আমাদের শরীরে কী করে, নাইট্রিক অক্সাইড অর্থাৎ এনও আমাদের যে পিনাসের যে স্মুথ মাসেলস আছে সেই স্মুথ মাসেলসকে কিন্তু রিল্যাক্স করে, অর্থাৎ পিনাসের যে মাসেল আছে সেটাকে কিন্তু প্রসারিত করে, এবং পিনাইলের যে ব্লাড ভেসেলস আছে, অর্থাৎ পিনাসের যে রক্তের শিরাগুলো আছে সেই রক্তের শিরাগুলোকে কিন্তু ইনক্রিজ করে, যার ফলে কিন্তু যে আমাদের পিনাসের যে রক্তের শিরার মধ্যে দিয়ে কিন্তু ব্লাড ফ্লো বেড়ে যায় এবং আমাদের স্মুথ মাসেলগুলোও প্রসারিত হয় এবং যার ফলে কিন্তু আমাদের যে ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা সেই সমস্যা থেকে কিন্তু আমরা অনেক রিলিফ পাই। সো নেক্সট আমরা দেখে নেব যে নাইট্রিক অক্সাইডের সাপ্লিমেন্ট হিসাবে যে কী ধরনের ব্র্যান্ড নেমের সঙ্গে নাইট্রিক অক্সাইডের সাপ্লিমেন্ট মার্কেটে অ্যাভেলেবেল আছে। সো নাইট্রিক অক্সাইডের সাপ্লিমেন্ট হিসাবে আমাদের কাছে প্রথম মেডিসিনের অপশান আছে কিন্তু অ্যাডসল্ভ ট্যাবলেটস,
সো অ্যাডসল ট্যাবলেটের প্রধান যে কম্পোজিশন আছে সেটা হচ্ছে কিন্তু এল অ্যারজিনিন 100 mg আর পাইনবার্গ এক্সট্র্যাক্ট 40 mg। সো নাইট্রিক অক্সাইডের সঙ্গে এল অ্যারজিনিনের সম্পর্ক কী? দেখুন, এল অ্যারজিনিন হচ্ছে কিন্তু এক ধরনের খুবই অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, যেটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজন। আর এই এল অ্যারজিনিন কী করে? এই এল অ্যারজিনিন কিন্তু আমাদের শরীরে কিন্তু নাইট্রিক অক্সাইড উৎপাদনের সবথেকে বেশি ভূমিকা রাখে। সো এল অ্যারজিনিন আমরা যখন গ্রহণ করব তখন আমাদের শরীরে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রিক অক্সাইড তৈরি হবে এবং যার ফলে কিন্তু আমাদের ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা থেকে মুক্তি পেতে কিন্তু সাহায্য করবে। আর পাইনবার্গ এক্সট্র্যাক্ট কি? দেখুন, পাইনবার্গ হচ্ছে এক ধরনের গাছ, যেটা কিন্তু মূলত ফ্রান্সের সামুদ্রিক অঞ্চলে পাওয়া যায় এবং সেই গাছের ছালকেই কিন্তু বলা হচ্ছে পাইনবার্গ এক্সট্র্যাক্ট, যেটা কিন্তু যে ইডির সমস্যা, ইরেকটাইল ডিসফাংশনের সমস্যার জন্য কিন্তু খুবই উপকারী। সো এই অ্যাক্সল ট্যাবলেটের ডোজ কী আছে? একটা করে ট্যাবলেট কিন্তু দিনে দুবার পেশেন্টকে খেতে দেওয়া হয় আর 2 থেকে 3 মাস কিন্তু পেশেন্টকে ইউজ করতে বলা হয়। সো 2 থেকে 3 মাসে ইউজ করলে কিন্তু ভালো কিন্তু ফলাফল এই ট্যাবলেটের থেকে কিন্তু ভালো ফলাফল পাওয়া যায়। সো আমাদের কাছে নেক্সট আরও কিছু অল্টারনেটিভ ব্র্যান্ড অ্যাভেলেবেল আছে নাইট্রিক অক্সাইডের সাপ্লিমেন্ট হিসাবে। সো প্রথম হচ্ছে কিন্তু ন্যানোলিও নামে কিন্তু আরেকটি মার্কেটেড ফর্মুলা আছে। সো ন্যানোলিও ইউজ করা যেতে পারে, যেখানেও কিন্তু মেন ইনগ্রিডিয়েন্টস আছে কিন্তু এল অ্যারজিনিন, তার সঙ্গে ভিটামিন D3, এছাড়া জিঙ্কো বিলোবা হচ্ছে কিন্তু এক ধরনের ন্যাচারাল হার্বাল এক্সট্র্যাক্ট। এছাড়া এর মধ্যে জিঙ্কও কিন্তু মিলিত রয়েছে। সো ন্যানোলিও আমরা ইউজ করতে পারি, এছাড়া প্রিলক্সও ইউজ করতে পারি। এছাড়া ইডিসলভ নামে কিন্তু আরেকটি ট্যাবলেট আছে মার্কেটে অ্যাভেলেবেল, যেখানে কিন্তু যে প্রধান ইনগ্রিডিয়েন্টস আছে কিন্তু পেনাক্স জিংসিং এক্সট্র্যাক্ট। সো পিনাক্স জিংসিংও হচ্ছে কিন্তু এক ধরনের হার্বাল এক্সট্র্যাক্ট, যেটা কিন্তু এক ধরনের গাছ থেকে তৈরি হয়, আর যেটা হচ্ছে কিন্তু কোরিয়ান এবং কোরিয়ায় পাওয়া যায়। এছাড়া এশিয়ার কিছু কিছু দেশে কিন্তু পিনাক্স জিংসিং এক্সট্র্যাক্ট কিন্তু পাওয়া যায়। তার সঙ্গে কিন্তু ভিটামিন বি ক্যাপসুল আছে। সো পিনাক্স জিংসিংয়ের সঙ্গে নাইট্রিক অক্সাইডের সম্পর্কে কি? পিনাক্স জিংসিংও কিন্তু আমাদের শরীরে নাইট্রিক অক্সাইড উৎপাদনে কিন্তু অনেক বেশি সাহায্য করে। সো এখানে আমরা 4টি ট্যাবলেট দেখলাম, একটি হচ্ছে কিন্তু ন্যানোলিও, প্রিলক্স, ইডিসলভ আর অ্যাডসলভ। সো এই 4টির মধ্যে যে কোনো একটি ট্যাবলেট ইউজ করা যেতে পারে আর ডোজও কিন্তু সেম আছে। একটা করে ট্যাবলেট কিন্তু দিনে 2 বার কিন্তু পেশেন্টকে খেতে দেওয়া হয় আর 2 থেকে 3 মাস ইউজ করার পর কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায়। সো আমাদের কাছে নেক্সট মেডিসিন হচ্ছে হিমালয় কোম্পানির কনফিডো এবং গোকসুরা ট্যাবলেট। সো কনফিডো ট্যাবলেটের যে মেন ইনগ্রিডিয়েন্টস আছে সেটা হচ্ছে কিন্তু অশ্বগন্ধা আছে এর মধ্যে মিলিত। তো অশ্বগন্ধা কী করে? অশ্বগন্ধা কিন্তু আমাদের যে স্ট্রেস আছে এবং অ্যাংজাইটি আছে এটাকে কিন্তু কম করে দেয় এবং যার ফলে কিন্তু আমাদের যে সেক্সুয়াল পারফরমেন্সে কিন্তু ইমপ্রুভমেন্ট ঘটে। এছাড়া গোকসুরা রয়েছে কিন্তু 38 mg। সো গোকসুরা কী করে? আমাদের যে জেনিটাল অর্থাৎ আমাদের যে পিনাস এরিয়া আছে, পিনাস এরিয়াতে কিন্তু আমাদের যে ব্লাড ফ্লো, সেই ব্লাড ফ্লো কিন্তু বাড়িয়ে দেয়, যার ফলে কিন্তু আমাদের যে ইরেকশানের সমস্যা, সেই ইরেকশানের সমস্যা থেকে কিন্তু আমরা রিলিফ পাই। এছাড়া কাপিকাচ্ছু বলে একটি ইনগ্রিডিয়েন্টস আছে, যেখানে কিন্তু 20 mg মিলিত রয়েছে। আর এটি কী করে? এটি কিন্তু যে পিএমই অর্থাৎ প্রিম্যাচিউর ইজাকুলেশন আছে, সেই প্রিম্যাচিউর ইজাকুলেশনের সমস্যা থেকে কিন্তু রিলিফ দিতে কিন্তু সাহায্য করে। আর কনফিডো ট্যাবলেটের ডোজ কী আছে? দেখুন, কনফিডো ট্যাবলেটের মধ্যে কিন্তু অশ্বগন্ধা, গোকসুরা এবং কাপিকাচ্ছু মিলিত রয়েছে। আর যদি কারোর সিভিয়ার ইডির সমস্যা থাকে, মানে প্রচণ্ড পরিমাণে ইডির সমস্যা থাকে, তখন কিন্তু তাকে কনফিডো ট্যাবলেটের সঙ্গে কিন্তু গোকসুরা কিন্তু আবার এক্সট্রা করে একসঙ্গে 2টি ট্যাবলেট কিন্তু খেতে দেওয়া হয়। আর 2টি ট্যাবলেটের কিন্তু ডোজ আছে কিন্তু একটা করে ট্যাবলেট টোয়াইস ডেলি 4 থেকে 8 সপ্তাহ ব্যবহার করার পর কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায়। যদি সিভিয়ার ইডি হয় তখন কিন্তু 2টো ট্যাবলেট একসঙ্গে খেতে দেওয়া হয় বেটার রেজাল্টের জন্য। আর না হলে কিন্তু এমনি কিন্তু কনফিডো ট্যাবলেটের মধ্যে কিন্তু অলরেডি অশ্বগন্ধা, গোকসুরা কিন্তু মিলিত রয়েছে। সো গোকসুরা ট্যাবলেট আমাদের এক্সট্রা করে দেওয়া হয় না নর্মাল ইডির জন্য, বাট সিভিয়ার ইডির জন্য কিন্তু 2টো ট্যাবলেট একসঙ্গে পেশেন্টকে খেতে দেওয়া হয়। আমাদের কাছে নেক্সট আরও মেডিসিনের অপশান আছে, আরও 2টি মেডিসিনের অপশান আছে। সো এর মধ্যে কিন্তু দুটোই কিন্তু আরও আয়ুর্বেদিক ট্যাবলেট, যেটি হচ্ছে কিন্তু হিমালয় কোম্পানির 10-Tex-4 ট্যাবলেট, যেটার মধ্যেও কিন্তু অশ্বগন্ধা, শিলাজিৎ মিলিত রয়েছে। এছাড়া ভিগোম্যাক্স 4 নামে পেয়ে যাবেন, যেটা কিন্তু চরক আয়ুর্বেদিক কোম্পানি কিন্তু এটাকে তৈরি করে। সো ভিগোম্যাক্স, 10-Tex-4 দুটোই কিন্তু সেম কাইন্ড অফ ড্রাগ। সো এই দুটোর মধ্যে আমরা যে কোনো একটি ট্যাবলেট কিন্তু ইউজ করতে পারি ইডির জন্য। আর ডোজ কী আছে? 2টো করে ট্যাবলেট কিন্তু দিনে 2 বার ইউজ করা, 2 ট্যাবলেট টোয়াইস ডেলি। সো 2টো করে ট্যাবলেট
ট্যাবলেট কিন্তু আমরা দিনে 2 বার ইউজ করতে পারি, একটা করে ট্যাবলেট দিনে 2 বার, অথবা 2টো করে ট্যাবলেট কিন্তু দিনে 2 বার দুধ অথবা জলের সঙ্গে কিন্তু 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত ইউজ করলে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায়। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে হিমালয়ার হিমকোলিন জেল। সো হিমকোলিন জেলও কিন্তু একটি খুবই এফেক্টিভ মেডিসিন। এটা কিন্তু যে লোকালি অ্যাপ্লাই করতে হয়, অর্থাৎ পিনাসে কিন্তু আমাদের লাগাতে হয়। এটা কি করে, এটা আমাদের যে সেক্সুয়াল স্টিমুলেশন আছে এবং সেক্সুয়াল স্টিমুলেশন এবং এন্ডোরেন্স ইমপ্রুভিং ব্লাড ফ্লো টু দ্য পিনাইল রিজন, অর্থাৎ এটা যখন আমরা অ্যাপ্লাই করব আমাদের পেনিসে, তখন কিন্তু আমাদের পেনিসের যে মেন যে সমস্যা, যে ব্লাড ফ্লো না হওয়া এবং আমাদের যে পেনিস যে নরম হয়ে যাওয়া, সেখানে এটা যখন অ্যাপ্লাই করলে কিন্তু আমাদের পেনিসে কিন্তু ব্লাড ফ্লো ইনক্রিজ করে। সো ব্লাড ফ্লো ইনক্রিজ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের যে ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা, সেই সমস্যা থেকে কিন্তু আমাদের মুক্তি পেতে সুবিধা হয়। এটা কীভাবে ইউজ করতে হয়, দিনে 2 বার কিন্তু অ্যাপ্লাই টুয়াইস ডেইলি, স্মল অ্যামাউন্ট টু দ্য পিনাইল এরিয়া, ম্যাসাজ জেন্টলি আনটিল অ্যাবসর্বড। অর্থাৎ এটাকে কীভাবে ইউজ করতে হয়, দিনে 2 বার কিন্তু অল্প পরিমাণ নিয়ে কিন্তু 2 বার ইউজ করতে হয়, সকালে 1 বার এবং রাত্রে 1 বার। আর এটাও কিন্তু অন্তত 4 থেকে 6 সপ্তাহ ইউজ করার পর কিন্তু ভালো রেজাল্ট দেখাতে শুরু করে। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে ডাবর শ্রীগোপাল তেল। সো ডাবর শ্রীগোপাল তেলও কিন্তু এটা হচ্ছে কিন্তু পেনিসে অ্যাপ্লাই করার জন্য। সো এটি কি করে, এটি কিন্তু ইরেকটাইল ডিসফাংশন এবং প্রিম্যাচিওর ইজাকুলেশনের যে সমস্যা, সেই সমস্যা থেকে কিন্তু মুক্তি দেয় এবং আমাদের যে পিনাসে কিন্তু ব্লাড সার্কুলেশন কিন্তু ইনক্রিজ করে। আর ইউজ কীভাবে করতে হয়, স্নান করার 20 মিনিট আগে কিন্তু 3 থেকে 4 ফোঁটা কিন্তু লাগিয়ে কিন্তু হালকা করে কিন্তু মাসাজ করতে হয়। আর আর এটা কতদিনের জন্য ব্যবহার করতে হয়, 2 থেকে 3 মাস ব্যবহার করার পরে কিন্তু ভালো রেজাল্ট দেখাতে শুরু করে। নেক্সট আমরা দেখে নেব কিছু প্রিকশনস। সো প্রিকশন দেখা খুবই জরুরি, কারণ দেখুন, যদি কেউ কিডনি অথবা লিভার অথবা হার্ট প্রবলেমের পেশেন্ট থাকে, তাদের মধ্যে কিন্তু যে ট্যাবলেটগুলোর কথা বললাম, এই ট্যাবলেটগুলো কিন্তু বিশেষ করে ইউজ করা যাবে না। সো হিমালয়ার হিমকোলিন জেল এবং ডাবরের যে শ্রীগোপাল তেল, সেটা কিন্তু ইউজ করা যেতে পারে, বাট যে ট্যাবলেটগুলোর কথা বললাম, এই ট্যাবলেটগুলো কিন্তু ইউজ করা যাবে না। এবং যে ডায়াবেটিক এবং হাইপারটেনশনের পেশেন্ট, অর্থাৎ যদি কারোর ব্লাড সুগার বাড়া থাকে, এছাড়া যদি কারোর মধ্যে যে ব্লাড প্রেশারের সমস্যা থাকে, তাদের মধ্যেও কিন্তু এই ট্যাবলেটগুলো ইউজ করা যাবে না। আর ভিডিওর শেষে এসে আপনাদের সঙ্গে একটি হোম রেমেডিস আমি শেয়ার করছি, যেটি কিন্তু খুবই এফেক্টিভলি কাজ করে। সেটা হচ্ছে, দেখুন, 30 থেকে 40 ml হচ্ছে কিন্তু আদার রস, অর্থাৎ মোটামুটি 3 থেকে 4 চামচ কিন্তু আদার রস, তার সঙ্গে কিন্তু একটা পাতিলেবুর রস এবং 1 চামচ মধু। এটা যদি আপনি সেক্সুয়াল ইন্টারকোর্সের ঠিক 1 ঘন্টা আগে যদি মিশিয়ে খান, তাহলে কিন্তু যে ইরেকটাইল ডিসফাংশন এবং প্রিম্যাচিওর ইজাকুলেশনের যে সমস্যা, এই সমস্যাতে কিন্তু অনেক বেশি উপকার পাওয়া যায়। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আর আরেকটি বিষয়, দয়া করে আপনারা কিন্তু কেউ সেলফ মেডিকেশন করবেন না। এই ভিডিওটি কিন্তু শুধুমাত্র এডুকেশনাল অ্যান্ড ইনফরমেশনাল পারপাসের জন্য কিন্তু তৈরি করা হয়েছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।